নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যহ মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের ফেসবুক লাইভ অনুষ্ঠানে স্বাগত। আজকে মার্গশীর্ষ মাসের পূর্ণিমা এবং তার উপরে শনিশ্চরী পূর্ণিমা। যেহেতু আজকে শনিবার পূর্ণিমা পড়েছে, খুব ভালো দিন, খুব বড় দিন। মা এতক্ষণ নানা ভক্তদের সাথে পুজো পাঠে ক্রিয়ায় ছিলেন, একটু আসতে দেরি হলো। আজকে যে বিষয়টা মা নিয়ে এসছেন সেটা হচ্ছে যে সামনে 180 দিনের জন্য ভয়ানক কালসর্পযোগ হতে চলেছে। তা সেটা কি পরিস্থিতি আনবে আমাদের জীবনে, আমাদের রাশি লগ্নের উপরে, আজকে মা সেইটা নিয়ে বিস্তারিত আলোচনায় আসবেন। আসি আছে পরকাজে, পরদেশে পরবেশে, পরবাসে পরেরও সাক্ষাতে, পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরেশের পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাদিষ্ট শ্রী মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানীর চরণের প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী, কে কোথায় আছো গো? একবার কি এসো, আমি তোমাদের প্রত্যেকের মাথায় হাত দিয়ে দিচ্ছি। আজকে মার্গশীর্ষ মাসের অমাবস্যা, আমি প্রত্যেকের মাথায় হাত দিচ্ছি। আজকে মার্গশীর্ষ মাসের পূর্ণিমা, অমাবস্যা নয়, আজকে মার্গশীর্ষ মাসের শনিবার পূর্ণিমা। আমি প্রত্যেকের মাথায় হাত দিচ্ছি। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো, প্রত্যেকে কোভিড প্রোটোকল মানতে হবে। জানুয়ারি ফেব্রুয়ারি সময়টা টানা মানতে হবে, সামনে এখন থেকেই তো মানবে, আর বরাবরই মানবে। এখন মোটামুটি প্রত্যেককে আমি বলবো স্যানিটাইজার ইউজ করবে। আর গুরুমা যখন বলেছে মাস্ক ছাড়া তো কেউই নয়, প্রত্যেকেই। আর প্রত্যেকেই কোভিড প্রোটোকল, কোভিড বিধি যেগুলো রয়েছে সেগুলো মেনে প্রত্যেকদিন যারা অসংখ্য শেয়ার করে, যারা মনে করে আমরা মানুষের ভালো করব, যারা মনে করে আমরা মানুষের সাথে আছি, যারা মনে করে আমরা মানবিক চেতনা নিয়ে চলছি, যারা মনে করে আমরা গুরুমার দেওয়ার শিক্ষায় শিক্ষিত, আমরা গুরুমার আদর্শে আজকে নিজেদেরকে নিয়ে চলছি, যারা অনেক শেয়ার করে, তাদেরকে আজকে মার্গশীর্ষ মাসের পূর্ণিমায় শনিশ্চরী পূর্ণিমা। আজকে বহু বছর বাদে এমন যোগ সংগঠিত। আমি এতক্ষণ পুজো পার্বণের মধ্যে ছিলাম এবং আজকে সারা রাত্রি পুজো করব তাদের জন্য যারা প্রত্যেকদিন অনেক অনেক সংখ্যক শেয়ার করে, যারা আমার শেয়ারার, যারা আমার এই সন্তান, যারা সেই বীর সৈনিক, যারা সেই বীরাঙ্গনা মেয়েরা, যারা প্রত্যেকদিন জায়গায় জায়গায় মানুষের কানে কানে পৌঁছে দিচ্ছে এই যে গুরু ভার, গুরু দায়িত্ব যারা মনে করেছে। আমি অনেকের অনেক রকম শাস্ত্র সিদ্ধান্ত নিয়ে, সুন্দর সুন্দর দৃষ্টান্ত নিয়ে, ভালো ভালো অনেক কমেন্ট আমাকে আশ্রম থেকে পড়িয়েছে। আশ্রমে যারা সেবা দলে রয়েছে, জয় থেকে আরম্ভ করে প্রত্যেকে, কার কথা বাদ দেবো, প্রত্যেকে, পাপিয়া থেকে আরম্ভ করে রাজশ্রী থেকে, আবার এদিকে রাজশ্রী, দুটো রাজশ্রী রয়েছে, প্রত্যেকেই কিন্তু আমাকে পড়িয়েছে। ওদিকে প্রত্যেকেই রয়েছে, সবার নাম বললাম আমি, প্রত্যেকেই কিন্তু আমাকে পড়ায় এবং দেব থেকে আরম্ভ করে প্রত্যেকেই, সবার নাম বলবো একদিন। যাই হোক, প্রত্যেকেই যারা রয়েছে আমার সেবা দলে তারা প্রত্যেকেই এই গুরু দায়িত্ব পালন করে। প্রত্যেকের কমেন্ট, প্রত্যেকের মেসেজ, প্রত্যেকের খবর সদা সর্বদা আমার কাছে তুলে এনে দিচ্ছে। তাই আমি প্রত্যেককে একটাই কথা বলবো, তোমরা প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, আর এই সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকবে। এই সৎসঙ্গের সঙ্গে কেন যুক্ত থাকবে? কারণ ভারতবর্ষের বুকে মহাতীর্থ মার্গময় মহাশক্তি আশ্রম সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছে যে সত্য গণনা, নির্ভুল গণনা তার কতটা জোর, নির্ভুল গণনা যে কতটা ফল দিতে পারে, নির্ভুল গণনা যে কতটা সত্যকে তুলে ধরতে পারে, সেটা কিন্তু প্রত্যেকে জেনে গিয়েছে। আজকে জায়গায় জায়গায় মানুষ বলছে জয় তোমার উপময়ী। তারা একটা জিনিস মেনে নিয়েছে, আমরা জ্যোতিষ জানি না, আমরা ধর্ম বুঝি না, আমরা তন্ত্র জানি না, সেটা সর্বধর্মের এক কথা, কিন্তু গুরুমায়ের অভ্রান্ত বচন, গুরুমায়ের গণনা। আজকেও বহু মানুষ, পুজো চলছে, তার মধ্যেও বহু মানুষের সমাগম। আজকেও আমার বচন অক্ষরে অক্ষরে মানুষ মিলিয়ে নিয়েছে। আমি বলে গেছিলাম বোম ব্লাস্টিং এর ঘটনা, আমি জানি আমার ছেলে মেয়েরা লিখছে, সেই বোম ব্লাস্টিং আজকে পাকিস্তানের করাচিতে যে বোম ব্লাস্টিং মানুষ মিলিয়ে নিয়েছে। অর্থাৎ ডেট বলে দেয়া যায়, যদি গণনা করা যায়, তারিখ ধরে বলে দেয়া যায় যে সময় আমি বলে গেছি, মানুষ মিলিয়েছে। আমি বোম ব্লাস্টিং এর ঘটনা বলেছিলাম, করাচিতে বোম ব্লাস্টিং মানুষ কিন্তু মিলিয়ে নিয়েছে। আজকের ঘটনা আমি ওয়ার্ল্ড ওয়াইড প্রেডিকশন করেছিলাম, খড়দাহে, বলো খড়দায় কি, খড়দায় যে ট্রান্সফরমার ফেটে 2 জন আহত,
অলরেডি। এছাড়া হাওড়া নবান্নের কাছে যে দুর্ঘটনা, সে ঘটনাও মানুষ দেখেছে। আমি বারবার সতর্ক করছি, বারবার বলছি, শুকনো ডাঙায় আচার খাবার মতো সম্ভাবনা। আমি এখানে তো আমার বিজ্ঞাপন করতে আসি না, এখানে তো আমি এই জানি সেই জানি, এই করে দেবো সেই করে দেবো, এগুলো বলতে আসি না। আমি এটা বলতে আসি, আমি প্রত্যেককে গার্ড দেব, কোথায় কোন খাতরা আছে, কোথায় কোন বিপদ আছে, কোথায় জায়গাটা অমসৃণ, সেটা আমি জানিয়ে দেব। এটাই গণনার দৌরাত্ম্য। আজকে যে গণনা করতে যাবে, এটা তার সবচেয়ে বড় কাজ। আজকে সবচেয়ে বড় কাজ, আমি বারবার বলি, আজকে সবচেয়ে বড় কাজ। এবং এই যে বামাকালী দর্শন, আজকে প্রচন্ড হিড়িক। বামাকালীর দর্শন সকাল থেকে প্রচুর মানুষের, যেহেতু পৌষ মাস চলছে, পৌষ মাসে পৌষ কালী, তার মধ্যে শনিবার, তার মধ্যে পূর্ণিমা, তার মধ্যে কিন্তু বারবার বলছি যে বামাকালী দর্শন। আমি বলছি এটা সত্যি, পৌষ মাসে বামাকালীর দর্শন, পৌষ মাসের দর্শনের ফল আমি মানছি যে সর্বনাশ দূরে যায়, আপদ বালাই দূরে যায়। কিন্তু যারা দর্শনার্থী আসছে, আমার প্রত্যেকটা সন্তানকে আমি জানাচ্ছি, গুরু মায়ের দর্শনের জন্য সেবা দলকে কোনোভাবে পেরাপেরি করা যাবে না। আমি সর্বদা আসি না, আমার দর্শন হবে না। আমি গণনা ভজনার মধ্যে থাকি, আমি গণনা এবং ভজনের মধ্যে থাকি, কারণ আমি মধুর ভাবের উপাসিকা। আমি মধুর ভাবের ভগবানকে ভজন করি। আমার গুরু মহারাজ শিবের সঙ্গে আমার বিবাহ দিয়েছেন। যারা জানে, যারা দেখছি অনেক কমেন্টে আমি পড়েছি, আমি তাদের নাম পড়ব, যারা লিখেছেন সেই মহারানন্দ ব্রহ্মচারীর রাধা ভাবের কথা থেকে আরম্ভ করে যিনি শিব ঘরণী, আমি একটু বলবো, কারণ কোন সাধিকায় প্রসাধন করা শাস্ত্রসঙ্গত নয়। যিনি প্রসাধন করেন, যিনি অলংকার পড়েন, তিনি কখনোই কোনোভাবেই সাধিকা হতে পারেন না। কিন্তু মধুর ভাবের উপাসিকা, তোমাদের গুরুমা, যারা জানি তাদের জন্য নয়, যারা নতুন তাদের জন্য বলছি। এবং বিষয়টা ছিল আমার দর্শন না হবার, যেহেতু আমি মধুর ভাবে উপাসনা করি। আমি চৈতন্য চরিতামৃতের দুটো লাইন আমার মনকে নাড়া দিচ্ছে, আমি বলবো এই সময়। আমি এই সময় বলবো এই যে চৈতন্য চরিতামৃতে, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আমরা গোপিনীকে, শ্রীমতী রাধারানীকে আমি যখন আরো প্রবচন শোনাবো, আমরা শ্রীমতীকে যখন দেখেছি রাশি যাবেন রাধারানী, বলে রাই সাজে বাঁশি বাজে। যেই বাঁশি বেজেছে, আমার শ্রীমতী রাধারানী সাজছেন। কেন সাজছেন? আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আমরা ভগবানকে সুন্দর ফুল দিই, ভগবানের সুন্দর লাগবে বলে। আমরা ভগবানকে কত রকম সাজাই, ভগবানকে সুন্দর লাগবেন বলে। আর যারা মধুর ভাবের উপাসিকা, আমি যেমন মধুর ভাবে ভগবানের উপাসনা করি, আমার গুরু মহারাজ ভগবান শিবের সঙ্গে আমার বিবাহ দিয়েছেন, ওই জন্য প্রত্যেকটি সাজসজ্জা, প্রত্যেকটা শৃঙ্গার আমাদের মেন। আমাদের শৃঙ্গার টাইমে আমরা ঠিক যাব ঠিক শিবের কাছে, ভগবান শিব যাতে আমাদের, যেমনটি তোমরা অনেকেই হয়তো জানবে, আমি ঠাকুর রামকৃষ্ণদেবের একটা কথা বলবো। ঠাকুর যখন রাধা ভাবে ভজন করছেন, গোপী ভাবে ভজন করছেন, মাতৃভাবে ভজন করছেন, অনেক সুন্দর সুন্দর বেনারসি, অনেক সুন্দর সুন্দর ডায়মন্ড কাটা বালাও পড়তেন। কারণ সাধক সাধিকা সাজবে না। সাধক সাধিকা যে সাজে, আমার কাছেও যারা আইব্রোজ করে, যারা কোনোভাবে কাজল লাইনার দিয়ে আসে, তাদেরকে আমরা সাধনা শেখাই না। কারণ সাধনার সঙ্গে সাজের নেই, শুধুমাত্র এক মধুর ভাবের উপাসনা করে। যেমন মধুর ভাবের উপাসনা করলে তাকে সন্ন্যাসিনী হতে হয়, মধুর ভাবের উপাসনা করতে গেলে তাকে গৃহ সুখ ত্যাগ করতে হয়, কোন রকম সাংসারিক বন্ধন তার চলবে না। এবং মধুর ভাবের উপাসনা মানে জাগতিক সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করলে, ঠাকুর এটাকে বলেছেন, ঠাকুর এটাকে বলতেন দুরকম হয়। একটা লুচি ছক্কা খেয়ে একাদশী, ঠাকুর সাধারণ যে সমস্ত সাধক সাধিকাদের বলছেন, অভিহিত করছেন লুচি ছক্কা খেয়ে একাদশী। আরেকটি হলো নির্জলা একাদশী। যারা মধুর ভাবে উপাসনা করছেন বা মাতৃভাবে, ঠাকুর নিজেও মাতৃভাবে উপাসনা করেছেন, ঠাকুর নিজেও ভজন করেছেন। ঠাকুর সেই সময় যে ডায়মন্ড কাটা বালাটা পড়তেন, সেটা পরবর্তীকালে শ্রী শ্রী মায়ের হাতে আমরা দেখছি। সেটা ঠাকুর যখন মাতৃভাবে ভজন করেছিলেন, ঠাকুর তখন পড়তেন।
অর্থাৎ এখানে আমরা দেখতাম অনেকে, আমি দেখলাম সুন্দর সুন্দর অনেকেই লিখেছে, যারা মনানন্দ ব্রহ্মচারীর কথা লিখেছে সুন্দর সুন্দর, আমি তাদের শাস্ত্রজ্ঞান দেখে সাধুবাদ দিচ্ছি। যারা সুন্দর সুন্দর ভাবে দেখছে, হ্যাঁ সত্যি কথাই, কোন সাধিকাই শৃঙ্গার করতে পারে না। আমরা শ্রী শ্রী মাকে দেখেছি, আমরা মীরাবাইকে দেখেছি, কিন্তু তদ্রূপ আমরা রাধারানীকে যখন দেখি তখন মধুর ভাবের উপাসিকা। রাধারানী আমার মধুর ভাবের উপাসনা করছেন, ললিতাদি অষ্টসখী আমার মধুর ভাবের ভগবানকে প্রতিজ্ঞান করছেন, যাতে প্রতি এসে দেখবে কতটা সুন্দর। আমরা দুর্গা মাকে যেমন দেখি, আমরা মা কালীকে যেমন দেখি, সেই জন্য যারা ভাবছে এসে যে গুরু মায়ের দর্শন করব, পোষ কালীর দর্শন করতে এসেছি, না, আমি মধুর ভাবের উপাসনা করার জন্য ভগবানের সঙ্গে নিভৃতে নিকুঞ্জে আমায় অনেকটা সময় ভগবানের কাছে থাকতে হয়, গণনা করার জন্য থাকতে হয়। তার জন্য সর্বদাই আমি সকলের সামনে আসি না। আমার ভজন পূজন, আমার অষ্টকালীন সেবা থাকে, একেবারে অষ্টকালীন সেবা চলে, সারা রাত ধরে সেবা চলে। যে অষ্টকালীন সেবা যারা বোঝে, সেক্ষেত্রে একেবারে ভগবানের হরিহর একাত্মা এক প্রাণ, সেখানটা সবাই জানে। এগুলো একেবারেই গোপন কথা, তো বলে সাধনের অত্যন্ত উচ্চ পর্যায়ে দাস্য সখ্য বাৎসল্য মধুর। দাস্য সখ্য বাৎসল্য মধুর, মধুর ভাবকে সাধুগণ বলছে সাধনার ছাদ। সাধনার ছাদটা হলো মধুর ভাব, যেহেতু সবচেয়ে টপ লেভেল। কারণ রাধারানী আমার মধুর ভাবের উপাসিকা, রাধারানীর মধ্যে দাস্য আছে, সখ্য আছে, বাৎসল্য আছে, মধুর আছে। কারণ এটা বোঝার স্বাভাবিক, যিনি MA পাস করেছেন তিনি 1, 2, 3, 4 এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন করেই তবেই তিনি MA গেছেন, এটা কিন্তু ভাবতেই হবে। তা সেই ক্ষেত্রে যারা এই দর্শনের জন্য সর্বদা আসছে, সর্বদা কিন্তু আমার দর্শন করা যায় না। আমি অন্তঃপুরবাসিনী, আমি সর্বদাই ভগবানের সঙ্গে বিভিন্ন লীলাবিলাসে থাকি, বিভিন্ন সময় ভগবানের ভাবে থাকি সর্বদাই। ওই জন্য আমার দর্শনের জন্য, আমি জানি আজকেও যে পাকিস্তানের ঘটনা, করাচির ঘটনা, খড়দহের ঘটনা, নবান্নের কাছের যে দুর্ঘটনা, প্রত্যেকটা ঘটনা মানুষ মিলিয়েছে। কারণ আমি জানি যে আমার মতো সাধিকার দর্শন করার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে। আমি চেষ্টা করব আগামী 2রা জানুয়ারি দর্শন দেবার, বকুল অমাবস্যায়। আমি এখনো ফোরকাস্ট করছি না, আমি জানাবো। কারণ একটা নির্ধারিত সময় এবং সপ্তাহে নির্ধারিত আমি দিন রাখবো। যারা আমার দর্শন, সেখানে কোনো রকম সমস্যা নয়, জানি আলোচনা করতে নয়। বহু মানুষ আমার মতো, বহু সাধু সন্ত দেশ বিদেশ থেকে আসে আমার দর্শনের জন্য, কিন্তু সর্বদাই সত্যি আমি দর্শন দিয়ে উঠতে পারি না। নিরিন্দ ভগবানের সঙ্গে লীলাবিলাস, যেহেতু মধুর ভাব, অষ্টকালীন সেবা চলে, মধুর ভাবে আমাদের অষ্টকালীন সেবা চলে, তাই জন্য আমার সর্বদাই দর্শন দেয়া হয়ে ওঠে না। আমি বারবার বলবো, যারা পৌষকালী দর্শনের জন্য আসবে, যারা পৌষকালী দর্শন করতে আসছে, বা মা কালী পঞ্চমন্ডি আসনে মূলর দিয়ে পুজোর যে রীতি চলছে, যে রিচুয়ালস আছে আমাদের, বহু বছর ধরে মানুষ আসে। মহাতীর্থ মারুপময় মহাশক্তি আশ্রম, যেখানে বামা কালী বিরাজমান। আমি প্রত্যেককে বলবো তোমরা আসতে পারবে, কোভিড প্রোটোকল মানবে, কিন্তু সেবা দলকে একদমই বলবে না গুরুমার দর্শনের কথা। আমি বারবার বলছি, এইটা কিন্তু বারবার মাথায় রেখো। আজকেও এসছো, আজকেও পাকিস্তানের ঘটনা ঘটে যাওয়া থেকে বহু মানুষের সমাগম, খড়দাহে ঘটে যাওয়া থেকে, কারণ গণনাতে বাবা, গণনা তো মিলবেই। আমি যেটা গণনা করে বলবো সেটা সমাজের স্বার্থে বলতে এসেছি। মানুষ এই অনুষ্ঠানকে এত ভালোবাসে কেন? এই অনুষ্ঠান থেকে মানুষ কিছু পায়, আর আমি কিছু দেব বলে বসেছি। আর একজন সাধিকার আবির্ভাব শুধু দেবার জন্য, নেবার জন্য নয়। কারণ যে কোনো মূর্তি সবসময় আমি বলি আমি তো আছি, আমি দিতে এসেছি, আমি লুটতে আসিনি, তোমার নিয়ে নিজের সুখ সম্পাদন করতে। কারণ সাধিকা সুখ সম্পাদন চায় না। ভাবরাজ্যের বাসিন্দা আমি। পুজোর চেয়ে ধ্যান বড়, ধ্যানের চেয়ে জপ বড়, জপের চেয়ে ভাব বড়, ভাবের চেয়ে মহাভাব বড়, মহাভাবের চেয়ে প্রেম বড়। মধুর ভাবের উপাসিকা আমি, অর্থাৎ সেই ভাবরাজ্যের বাসিন্দা আমি, ভাবরাজ্যে বাস করি সর্বদা। সেই জন্য কোনো কিছুর প্রতি আমার আকাঙ্ক্ষা, লোভ নেই, যার জন্য আমার চাওয়া পাওয়ার কিছু নেই। শুধু সমাজকে সচেতন করব, এই উদ্দেশ্য নিয়ে এসেছি। মানুষের স্বার্থ দেখব। আমার গুরু মহারাজের সেই অমোঘ বাণী আমার কানে বাজে, যে শিব যদি তোমার স্বামী হয়, তিনি যদি জগৎ পিতা হয়, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ তোমার সন্তান, তুমি তাদের মা। আর সেই কথাটা মাথায় রেখে হৃদয়ঙ্গম করার চেষ্টায় আমি জগজীবকে শুধু দুবাহু তুলে আমার করে ডাকি। আমি বলি, কে কোথায় আছিস?
আমি তো আছি। আমি বারবার বলি, কারণ আমি সকলের মা, এবং মানুষ শব্দটা উচ্চারণ করতে গেলে মা বলতে হয়। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সব ধর্মে এই যে শব্দটি, প্রত্যেক ধর্ম কিন্তু এই শব্দটিকে শ্রদ্ধা করে। মায়ের কোনো বিকল্প হয় না। আর প্রত্যেক মেয়ের মধ্যে মা আছে, প্রত্যেক সাধিকায় মা। এই কথাগুলো যেমন যথার্থ, তার সঙ্গে আমি বারবার বলি, আমি তোদের বানানো মা নই, আমি তোদের জন্ম জন্মান্তরের মা, আমি তোদের জন্ম জন্মান্তরের মা। আর তোরা যারা যারা এই পরিবারের সাথে যুক্ত, সব আমার নারী ছেড়া দোন। তোদের বাবার দেয়ার এক একটা রত্ন তোরা আমার কাছে। তাই তোদের জন্য এক একটা চেষ্টা। আগামী 2রা জানুয়ারি ঠিক দুপুর 11:30টায় মা তারা সিদ্ধেশ্বরীর মহাস্নান অভিষেক পর্ব। জাতির যত যন্ত্রণা আছে জীবনের, সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি স্নান মা জগদম্বা তারা সিদ্ধেশ্বরী স্নানের সঙ্গে সঙ্গে আমি প্রত্যেককে সামিল হতে বলবো। আমি জানি এই পরিবারের প্রত্যেকে জানে, এবং প্রত্যেকে স্বতঃস্ফূর্ত সমর্থন করে, এবং প্রত্যেকটা মানুষ, বিশেষ করে যারা মিরাকেল ম্যাজিক্যাল নম্বর রাখে, তোমরা নামটা রাখছো প্রত্যেকদিন, আজকেও আমাকে দেবে। আমি তাদের যারা উপকার পেয়েছে, লিখছে, অন্যকে ইন্সপায়ার করছে, এবং যারা জবা ফুল দিয়েছে, তাদের প্রত্যেকের নামে আজও আমি সারা রাত পুজো করবো। 2রা জানুয়ারি আমি জানিয়ে রাখলাম। দেবের কাছে, দেব তুমি এটা লিস্ট করবে। আর যারা যারা বকুল অমাবস্যায় অর্থও পাঠিয়েছে, আশ্রমে ভোগ পাঠিয়েছে, ভোগের জন্য মায়ের লাল লাল চুনরি, যারা জবা কিনে দেওয়ার জন্য পাঠিয়েছে, তাদেরও কিন্তু লিস্ট করবো। না, এখন পড়বো না, তুমি রাখো। যার লিস্ট সব করবে আমি আগে আগে পড়ে দেবো। এত বড় লিস্ট পড়তে গেলে কথা হবে না, এটা বড় কথা। একটা একটা করে সময় সময় আমি পড়বো, ঠিক আছে? তোমরা ভাগ করে করে আমাকে দেবে, অল্প সংখ্যক করে 10 জন 15 জন করে নাম আমি করবো। তো বড় লিস্ট নিয়ে বসেছে। যারা যারা পুজো পাঠাচ্ছে, প্রত্যেকের পুজোই কিন্তু আমি পাচ্ছি। এবং এখানে আমি বারবার বলবো, আমরা যে ভার্চুয়ালি পুজো করাবো, নবগ্রহ দোষ মুক্তি, সমস্ত বিপদ মুক্তি, ঋণনাশ, সমস্ত ভার্চুয়ালি পুজো 2রা জানুয়ারির ব্যবস্থা থাকবে। এই পরিবারের নামে সংকল্প ফেসবুক পরিবার, আমার ইউটিউব পরিবারের নামে একজনও বাদ যাবে না। যারা এর অনুসরণকারী, যারা ফেসবুক ইউটিউবের সাবস্ক্রাইবার, তাদের প্রত্যেকের নামে, মানে পুরো পরিবারের নামে সংকল্প হবে। তাই প্রত্যেককে এই পরিবারে অংশগ্রহণ যারা করেছে, তাদের প্রত্যেকের মঙ্গল কামনা, তাদের সপরিবারে। কেমন দেখো, উপরি পাওনা মার্গবে মহাশক্তি আশ্রমে আমাদের পরিবার এবং তাদের সপরিবার। কারণ আমি যদি নেই, তোমার পরিবারের সবকিছুই নিয়ে নেব। আমি নেব যখন, তোমার পরিবারের সব আমার সন্তান। তাই আমার সন্তানদের সার্বিক মঙ্গল কামনায়, শত্রু ক্ষয় থেকে গ্রহদোষ মুক্তির জন্য আগামী 2রা জানুয়ারি পুজোর টাইম জানবে। যারা একুল ওকুল দুকুল হারিয়েছে, তাদের জন্য বকুলে আমি ব্রতী হব, আমি পুজো করব, আমি তাদের মঙ্গল প্রার্থনা করব, হোমযজ্ঞ, রুদ্রাভিষেক, একরাশ পরিকল্পনা, ভোগ ভান্ডারাও চলছে, ভোগ ভান্ডারাও চলবে, সেগুলোও আমি জানাবো। কোভিড প্রোটোকল মেনে, কিন্তু সবাইকে বারবার বলছি, কোভিড প্রোটোকল সচেতনতা হতে হবে। কারণ মানুষ আমার গণনা মিলিয়েছে। আমি বারবার বলেছিলাম, কোভিডের যে এই অমিক্রন ভ্যারিয়েন্ট ততটা শক্তিশালী নয়। সাউথ আফ্রিকা থেকে অলরেডি সেই মেসেজ এসছে, সেখানকার যে সমস্ত চিকিৎসকেরা জানাচ্ছেন, অন্তত 9-10 দিনের মধ্যে কিন্তু অনেক মানুষ রিকভারি করছে। প্রত্যেক মানুষ সুস্থ থাকুক, তার জন্যই আমার চেষ্টা। আমার গণনার সাথে প্রত্যেকটা সায়েন্টিফিক রিজন যেভাবে মিলে যাচ্ছে, প্রত্যেকটা সায়েন্টিফিক ঘটনা যেভাবে মিলছে, যারা যারা ডাক্তার থেকে আরম্ভ করে প্রত্যেকটা, সর্বোপরি ডাক্তার, নার্স, প্রত্যেক জায়গায় এটাকে, আমাদের পেজটাকে যেভাবে মানুষকে দেখাচ্ছে, রোগীকে, তাদের জন্য। আচ্ছা, আজকে একটা নতুন প্রকল্প আমাদের বেশ কয়েকদিন ধরে অলরেডি, আমি গতদিন বলতে বলতে ভুলে গিয়েছি, আমাদের লঞ্চ করে গেছে অলরেডি আমাদের সমব্যাথী প্রকল্প। সমব্যাথী প্রকল্প কি গুরুমা? সমব্যাথী প্রকল্প অলরেডি লঞ্চ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে আমাদের নামকরণ করা নিয়ে একটুখানি সময় লেগেছে। আমাদের যারা আছে, জয় তাই, রাজশ্রী তাই বলছে, সবাই দেব তাই বলছে, প্রত্যেকে নামকরণ করতে একটু সময় লেগেছে, কিন্তু অলরেডি এর কাজ শুরু হয়ে গেছে। তার নথিপত্র প্রমাণ হোয়াটসঅ্যাপে সবার সঙ্গে রয়েছে, আমাদের সমস্ত চ্যাটিং তো হোয়াটসঅ্যাপে রয়েছে, তোমাদের কাছে সমস্ত প্রমাণ রয়েছে। আমাদের সমব্যাথী প্রকল্পটা কি, কারা এই প্রকল্পের সুযোগ পেতে পারে? আমাদের সমব্যাথী প্রকল্প, আমি এসছি সাধনা করতে, আমার সাধনার সম্পত্তি বাগানে একা আম খেলাম, আম খেয়ে চলে গেলাম, আমার গুরুর ভাষায় সেটা হচ্ছে, সেটা জমিদার নয়, সেটা জমাদার।
আমার গুরু বলতেন যে দিয়ে খায় সে হলো জমিদার। জমিদার আর জমাদারের মধ্যে পার্থক্য আছে। সাধনার দুটো রীতি আমার গুরুদেব বোঝানোর ছলে বলতেন, একটা জগহিতকর কার্যে পরহিত তরে। আমি এসে আমার ইন্ট্রোডাকশনে বলি, আসিয়াছি পর কাজে, পর দেশে পর বেশে, পরবাসে পরেরও সাক্ষাতে, পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরেশ ভগবান শিব পরেশের পায়ে পৌঁছাতে। এটা আমার বাণী, আমি বারবার বলি, এই কথাটা আমি মানি। এবং তার জন্য বলবো, আমার সমব্যাথী প্রকল্পের সুবিধা তারা পাবে যারা দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত। যারা দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত, আমরা তাদের হরোস্কোপ দেখব, আমরা অবশ্যই হরোস্কোপ দেখব। এবং যারা আমার ইউনিটে কাজ করে তারা কোন রকম তাদের ছক বিচারে কোন রকম মূল্য কিচ্ছু নেবে না। তার সঙ্গে শুধু রোগ রিলেটেড কথা বলছি, তার সঙ্গে মহামৃত্যুঞ্জয় কবচ সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হচ্ছে। আমাদের প্রত্যেকটা, এখানে অনেকে শুনে শুনে ভাবছে গুরুমা তুমি তো কারোর থেকেই টাকা নাও না, এটার মধ্যে কি নতুন? আমি বলছি এটার মধ্যে কি এই ক্লারিফিকেশন, হ্যাঁ এই ক্লারিফিকেশনটা প্রয়োজন জয়। এটা সত্যি কথা, কারণ কোন সাধিকা পৃথিবীতে, কোন সাধিকা রোজগারের কাঁধে ব্যাগ নিয়ে ঠিক রোজগার করব, অন্যের থেকে নিয়ে নেব, বাড়ি করব, গাড়ি করব। আমি তো পঞ্চমুণ্ডী আসনে পড়ে থাকি মায়ের, একদম আমার চেম্বারও নেই, আমার চেম্বারের দরকার নেই, আমার কিছু নেই, আমি মায়ের চরণেই পড়ে আছি। তোমাদের বাবা যেরকম রেখেছে আমি বেশ ভালো আছি, আমার কিছু চাহিদা নেই। তবে হ্যাঁ, এটাও খুব সত্যি কথা, আমার গুরুমা কোনো কবচেরই মূল্য নেন না, কোনো কবচেরই টাকা নেন না। গুরুমা তো বিজনেস করেন না, সবাই জানে। গুরুমার কাছে তো পুরো হোটেলের সেই খাবারের লিস্টের মতন, কালসর্প এত টাকা, সরিষার সাথে এত টাকা, ওই কবচ অত টাকা, সেই কবচ অত টাকা, এটা কাটিয়ে দেবো অত টাকা, ওইটা ভ্যানিশ করে দেবো অত টাকা, এরকম নেই। এটা খুব সত্যি কথা। কিন্তু তার সঙ্গে কি হয়, গুরুমা প্রত্যেক কারোর থেকে টাকা নেয় না, কিন্তু গুরুমা প্রত্যেকটা কাজে ফর্দ করে দেয়, যাতে ফর্দ নিয়ে আসে মানুষ, যাতে মানুষ এনে দেয় রান্না করে। ঠিক ঘরের মায়ের মতো, ঘরের মা যেমন রান্না করতে গেলে তাকে শুধু বাজার করে দিলেই মা রান্না করে দেয়, মা কোনো টাকা নেয় না, কিন্তু রান্নার লোক রাখলে সেটাকে বাজারও দিতে হয়, তাকে টাকাও দিতে হয়, বেতনও দিতে হয়। ঠিক এই পার্থক্য কিন্তু আমাদের সমব্যাথী প্রকল্পে রয়েছে, আমাদের যারা আশ্রমে রয়েছে এবং যারা কাজ করছে সেবা দলে, এবং বহু মানুষ যারা ভালো হচ্ছে, তারা কিন্তু অনেকেই দায়িত্ব নিয়ে নিয়েছে অলরেডি যে আমরা তাদের বাজার দেব। আমি তাদেরকে শুধু এটাই বলে দিয়েছি, দায়িত্ব। সেই জন্য যারা দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত, আমি বলছি না আমার কবচটা পড়লেই ভালো হয়ে যাবে, আয়ু যার নেই সে কিন্তু বারবার এই ক্লারিফিকেশনটা করে দিই, প্রত্যেক সময় করি। আমি খুব সত্যি বলতে ভালোবাসি, এই ক্লারিফিকেশনটা ভালো, কিন্তু তাদের মঙ্গল প্রার্থনায়, তারা এই লোকে থাক বা পরলোকে যাক, তাদের জন্য যে মঙ্গল প্রার্থনা, তাদের জন্য, কারণ সবাই বাঁচবে না, সবাই রিকভারি করবে না, এটা খুব সত্য কথা। প্ল্যানেটের পজিশন দেখতে হবে, গ্রহ নক্ষত্রের পজিশন দেখতে হবে, যেই কবচ পড়বে সেই বেঁচে যাবে, এই ধরনের ভুলবার্তা নেই, এই ধরনের ভুল মেসেজ কিন্তু গুরুমা করে না। কারণ আমি মানুষকে শেখাই, আমি ভুল বলতে আসি না, কিন্তু তারা ইহলোকে সুখ অন্তে কৈলাসে গমন, আমি সেই ক্ষেত্রে বলবো তারা সর্বলোকে গিয়ে যাতে ভালো থাকতে পারে, তারা ইহলোকেও যাতে দীর্ঘায়ু হয়, যার আয়ু নেই সে পরলোকে গিয়ে একটা সুষ্ঠু জীবন পাবে, এই মহামৃত্যুঞ্জয় কবচ। তার জন্য কোনো বাজার, কোনো ফর্দ, কোনো রকম আমরা নিচ্ছি না। আজকে অফিসিয়ালি লঞ্চ হয়েছে, আনঅফিসিয়ালি বেশ কয়েকদিন ধরেই চলছে, কয়েক মাস হয়েছে না, কয়েক মাস ধরে আমরা দুরারোগ্য ক্যান্সার ব্যাধি যাদের রয়েছে তাদের জন্য আমাদের এই সমব্যাথী প্রকল্প রয়েছে। এবং আমি আবারও ক্লারিফিকেশন করছি, কবচ পড়লেই যে সবাই বেঁচে যাবে, সবাই রিকভারি করবে, সবাই সুস্থ হবে তা নয়। তাদের প্রিয়জনরা চায় আমার হাতের একটা কবচ, তাতে তারা ইহলোকেও যদি থাকে সুস্থ থাকুক, পরলোকও যদি বাস করে, যদি কোনোভাবে প্রাপ্তি হয়ে যায় তাতেও তারা একটা সুন্দর দেহ পাক, এই কবচটা তাদের থাকুক সঙ্গে। যারা যারা এই কামনা করছে অবশ্যই প্ল্যানেটারি, আমি প্ল্যানেট অনুযায়ী বিচার করব, আমি দেখব আমি তার রিকভারি চান্স কতটা কি আছে, কতটা কি সম্ভব, সমস্ত কিছু দেখে তাদের গ্রহ নক্ষত্রের প্রতিকার প্রতিবিধান আমি একেবারে সম্পূর্ণ তাদের ফর্দও কিন্তু আমাদের সমব্যাথী প্রকল্পে লাগছে না। কারণ আমার ছেলেরা, আমার মেয়েরা যারা সেবা দলে রয়েছে তারা প্রত্যেকে আমার এই কাজে এগিয়ে এসছে, এবং জায়গায় জায়গায়
বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, রাঁচি থেকে দিল্লি, বম্বে, গৌহাটি, আসাম, ত্রিপুরার কথা বারবার বলবো, কানপুর, নাগপুর, কোন বাংলা বাদ দেব, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, প্রত্যেকটা মানুষ, জায়গায় জায়গায় মানুষ সংঘবদ্ধ হয়েছে আমার ছবি, আমার প্ল্যাকার্ড সঙ্গে নিয়ে, প্রত্যেকে বুকে নিয়ে জায়গায় জায়গায় মানুষের কাজ করছে, মানুষের সেবা করছে, গুরুমার আদর্শ নিয়েছে। কারণ এই অনুষ্ঠান শুধুমাত্র জ্যোতিষতন্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা মানুষের কল্যাণে সামাজিক উৎসব। আমার এই অনুষ্ঠান একটা সামাজিক উৎসবে পরিণত হয়েছে, মানুষের স্বার্থে কাজ হচ্ছে, দিকে দিকে মানুষ জানে এখানে জনসচেতনতার বার্তা দেয়া হয়, এখানে অন্যায়ের বিরুদ্ধে লড়া হয়। তাই এখানে কোন রকম অন্যায়কারী স্থান পায় না, আসরিক চেতনা সম্পন্ন মানুষ স্থান পায় না। এখানে তারাই যারা মানুষ, যারা মানুষের ভালো চায়। তাই দিকে দিকে মানুষ মেতে উঠেছে জয়তু মা রূপময়ী বলে, জায়গায় জায়গায় মানুষ কিন্তু সেবা কার্য করছে, যার যেটুকু সম্ভব। অনেক সম্ভব নয়, অনেক করছে না, এবং অনেক সংগঠন তাদের নিজস্ব কাজের সঙ্গে সঙ্গে জয়তু মা রূপময়ী বলে অনেক কাজ করছে, আমাকে খবর দিয়েছে। বিশেষ করে মেয়েদের সংগঠন, ছেলেদেরও সংগঠনগুলো বলবো, বিশেষ করে জায়গায় জায়গায় মহিলারা এক হয়ে কাজ করছে। আমার মেয়েরা করছে, আমি গর্ববোধ করছি। আমার মেয়েরা যেভাবে করছে আমি গর্ববোধ করছি যে প্রত্যেকটা জায়গায় করছে এইভাবে। সেটা আসানসোল থেকে, গৌহাটি থেকে শুরু করে, সেটা কোচবিহার থেকে শুরু করে, সেটা জলপাইগুড়ি থেকে শুরু করে, সেটা পুরুলিয়া থেকে শুরু করে, সেটা তোমার বীরভূম থেকে শুরু করে, সেটা বাঁকুড়া থেকে শুরু করে, জায়গায় জায়গায় মানুষ করছে। আমি খুব আনন্দিতা এই আদর্শে। মহিলারা যেখানে করছে বা যারাই যেখানে করবে, ছেলেরাও যেখানে করবে, আমাকে অনেক সংগঠন ডেকেছে, আমি সময় করে প্রত্যেকের সঙ্গে গিয়ে দেখা করব, তাদের সেবা কাজ আমি নিজে গিয়ে দাঁড়িয়ে থাকবো, আমি দাঁড়িয়ে থেকে দেখবো, কোন একটা সময় করব, আমি আসবো সব জায়গায়, কিন্তু সেবা কাজ চলবে, সেবা যেন চলে, মানুষের সেবা করতে হবে, তবে কিন্তু নিজের ভাগ্য কিছু ঘুরবে। আমি অবশ্যই কয়েকটা ভবিষ্যৎবাণী করব, কিন্তু ভবিষ্যৎবাণী মিলবেই সম্ভাবনা ভীষণ 97% বলি, কিন্তু এত ভিড় করলে হবে না, বারবার বলছে। মীনাক্ষী দাস ইউটিউবে বলছে, মা তুমি ও বাবাকে ভক্তিপূর্ণ প্রণাম, অনেক জবা ফুল। জানি আমার কমেন্ট তুমি কোনোদিন পড়বে না, তাও আমি রোজ কমেন্ট করি ও করব। তোমার কথা শুনেই চলি, তোমায় ভালোবাসি, ভীষণ বিশ্বাস তোমার সকল কথায়। ভালো থেকো, সুস্থ থেকো, কারণ তুমি ভালো থাকলে আমরা সকলে ভালো থাকবো। মা শতকোটি প্রণাম, মা তোমার ও বাবার চরণে প্রণাম, জবা ফুল। আমার মীনাক্ষী দাস, মীনাক্ষী কোনোদিন পড়বো না, কিন্তু আজ তো পড়ে ফেললাম, মীনাক্ষী তোমার কথা নিশ্চয়ই পড়বো, কেউ বাদ যাবে না নিশ্চয়ই। আমার ও বাবার কৃপায় তোমরা নিশ্চয়ই ভালো থাকবে, আমার প্রাণ ভরা আশীর্বাদ রইল। রিঙ্কি রায় নাইয়া, মা তুমি একটিবার আমার কমেন্টটা পড়ো মা। জানি মা তুমি তোমার প্রত্যেক সন্তানদের প্রাণ ভরে ভালোবাসো, মন প্রাণ ভরে সন্তানদের ভালোবাসি। কেন? তোমার বাবার দেয়া রত্ন, তোমার বাবার দেয়া উপহার এক একজন তোমরা আমার কাছে কি তুমি জানো না। কারণ একটা মানুষের জন্য আমি কারোর চোখের জল সইতে পারি না, এবং বারবার বলি চোখের জল যেমন সইতে পারি না, তার মধ্যেও কেউ ভুল ভ্রান্তি করবে না। আমি বারবার বলি অফিসে ফোন করে শুধুমাত্র নিজেদের পুরো সমস্যা বলে জানতে চাইবে না। প্রতিকার এখানে বলা আছে, ব্যক্তিগত প্রতিকার জানতে গেলে। দেব তুমি এখানটা বসো, দেব তুমিও এখানটা বসো, হ্যাঁ তুমি একটু আওয়াজ দিয়ে কথা বলবে, আওয়াজ দেবে। বেশ, আমি বলবো যেটা তোমাদের যেটা বলছি ওটা কিন্তু অফিস বলতে পারবে না, কারণ গণনা ছাড়া কিছু বলা যায় না, সেটা অফিসে কি করে বলবে, তাই না? আর আমাদের 20 তারিখ সোমবার, তাই তো? সোমবার ঠিক সকাল 9টা থেকে 10টায় আমি আসছি আমার ভাগ্যজয় প্রকল্প নিয়ে। ভাগ্যজয় প্রকল্পের বিষয়বস্তু আমি যেই আসবো আমাদের ফোন নাম্বার বলে দেবো, সেই ফোন নাম্বারে স্পিকার অনেক কথা হবে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ তিনটে দিতে হবে। পরিবার ভিত্তিক একজন করে আমি রাশি এবং লগ্ন বিচার করব, কিন্তু কোন রকম কোনো ভাগ্য বিচার নয়। এমন কেউ অনুরোধ করে কিন্তু মূল্যবান সময়কে নষ্ট করবে না, অন্যকে সুযোগ দেবে যাতে অনেক জনের হয়। 1 ঘন্টা করে সময় আমি দেব, মাসে 2 দিন করে।
ভাগ্য দর্পণ প্রকল্প হয়তো জানুয়ারি কি ফেব্রুয়ারির মধ্যেই লঞ্চ হয়ে যাবে, যেখানে আমি বসে পুরো ভাগ্য বিচার করব। সেটাও কিন্তু 1 ঘন্টা, মাসে 2 দিন করে থাকবে। সেখানে পূর্ণ ভাগ্য আমি বিচার করব, তার সমস্ত প্রসিডিওর আমি জানিয়ে দেবো। আমাদের ভাগ্যজয় প্রকল্প লঞ্চ করে গেছি, আমাদের লঞ্চ করছে সোমবার থেকে। সমব্যাপী প্রকল্প আজকে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে, কিন্তু আনঅফিসিয়ালি অলরেডি চলছিল। আজকে অফিসিয়ালি লঞ্চ করেছে, আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। সমব্যাপী প্রকল্প নিয়ে আমি বললাম, আমাদের সমব্যাপী প্রকল্প রয়েছে। আমাদের অবশ্যই গ্রহণ মুক্তি প্রকল্প মানুষ দেখছি। সুমঙ্গল প্রকল্পে যারা প্রত্যেকদিন অনেক অনেক পুজো পাঠায়, যারা নামগোত্র পাঠায়, যারা গুগল পে বা ফোন পেতে পুজো পাঠায়, তাদের নামটা আমার বলে ওঠা হয় না। এটা অনেকে আবদার করেছে যে মায়ের মুখে যদি আমরা যারা পুজো দিয়েছি, কি কি দিয়েছি পুজো, এগুলো কি অনেকটা সময় চলে যায়, অনেকটা সময় চলে যায় এগুলো বলতে গেলে। কারণ যেহেতু সুমঙ্গল প্রকল্পটা প্রত্যেক দিনের চলে। কেমন বকুল অমাবস্যায় যারা পুজো পাঠাচ্ছে, দেব আমাকে তুমি লিস্টটা করে দেবে। তুমি লিস্টটা আমাকে তো করেছো তো অলরেডি? হ্যাঁ, অলরেডি অর্ধেকটা করা। আচ্ছা, বাকিটা তুমি প্রত্যেক দিন দিতে থাকবে, সেটা কিন্তু তুমি আমায় অবশ্যই দেবে। আমি নেক্সট যেটা বলবো, আমি শর্মিষ্ঠা সরকার। ও মা, আমি ম্যাজিক্যাল নাম্বার ইউজ করছি, মা বাবা হাজবেন্ড ইউজ করছি। তোমাকে দেখলে খুব সাহস পাই মা, রক্ষা করো। অনেক জবা দিয়েছিস রে, এত জবায় যে আমার মন আমি আর রাখতে পারি না। আমাকে যারা জবা দিচ্ছিস আমি খুব খুশি রে, তাদের প্রতি খুব খুশি আমি। সঙ্গীতা চক্রবর্তী, মা আমার নামটা একদিনও তোমার মুখে শুনে ধন্য হতে চাই, রোজ অপেক্ষায় থাকি, তাই তুমি ব্যস্ত মানুষ, একদিন নিশ্চয়ই শুনবো। সঙ্গীতা চক্রবর্তী, আমি প্রত্যেকের নাম পাল্টে পাল্টে, আমার আশ্রমে আমাকে দেব দিচ্ছে, রাজশ্রী দিচ্ছে, পাপিয়া দিচ্ছে, সবাই দিচ্ছে, জয় দিচ্ছে। প্রত্যেকের নাম কিন্তু আমি প্রত্যেক সময় পড়ি, আমি অবশ্যই করে পড়বো। আমি প্রত্যেকের কথা বলবো, প্রত্যেকের জন্য বলবো। অবশ্যই প্রত্যেকের মেসেজ আমার কাছে গুরুত্বপূর্ণ, প্রত্যেকের কমেন্ট। আমার মীনাক্ষী ভট্টাচার্য, আমিও মিথ্যে সহ্য করতে পারি না মা, আমার কেউ নেই, সত্যের পথে একাই থাকতে হয়, তুমি আমার নামটা কবে নেবে? মীনাক্ষী, তোমার নাম নিলাম। তুমি সত্যের পথে থাকো, আমার শুনে খুব ভালো লাগছে যে সত্যের সঙ্গে থাকি। সত্যম শিবম সুন্দরম, যাহা সত্য তাহা সুন্দর, তার মধ্যেই ভগবান শিবের অস্তিত্ব। আমি রাখি দাস, তুমি মা একদিন আমার নাম করো মা, তোমার মুখে আমি অনেক আশায় আছি, তোমার মুখে একবার শুনবো আমার নাম। অনেক জবাফুল, একবার মা তুমি আমার নাম করো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমার বাচ্চাদের নাম আমি করবো তো নিশ্চয়ই। বিপাশা সেন, মা তোমার ম্যাজিক্যাল নাম্বার ইউজ করে খুব ভালো আছি। হ্যাঁ, যারা এটা লিখছে সেগুলো কিন্তু আলাদা করে রাখবে। মৌবনী ম্যাম, মাগো তোমার মিরাকেল নাম্বার ইউজ করে চিরশত্রুর ও জয় আমার সব সময় ক্ষতি করছে, সেই শত্রু আজ আমার মিত্র হতে চাইছে। মাগো তোমার দেয়া এই মিরাকেল নাম্বার কোনো তুলনা হয় না মাগো। মৌবনী ম্যাম, হ্যাঁ এটা দিকে দিকে মানুষ বলছে, যারা লিখছে তাদের জন্য পুজো করব। আশুতোষ চক্রবর্তী, জয় তোমার উপময়, অনেক জবা ফুল দিয়েছে, খুব আনন্দ পেয়েছি। ঝিলিক মাইতির, জয় মা, প্রণাম নিও মা, তোমার সব কথা মিলে যাচ্ছে, খুব ভালো হয়েছে, এটা বলতেই হবে। হ্যাঁ অবশ্যই মিলবে। আমার গৌর হরি ঘোষ, জয় গুরু মা, তুমি আমার প্রণাম নিও, তুমি অনেক ভালো থেকো, তোমাকে দেখলে মনটা ভালো হয়ে যায়, সবার মঙ্গল প্রার্থনা করছি, জয় মা তারা সিদ্ধেশ্বরী, প্রণাম নিও মা। হ্যাঁ প্রত্যেকে অবশ্যই ভালো থেকো। অবশ্যই স্বপ্না সরকার, আমি তার নামটাও বললাম, তার নামও দেখলাম, সেও লিখেছে। মল্লিকা সরকার, আপনার গণনা শুনতে খুব ভালো লাগে, আপনার জয় মা, অনেক জবা ফুল, আমার নামটা একবার আপনি বললেন আমার জীবন ধন্য হবে, মাগো আশীর্বাদ করো, ভালো থেকো মা আপনি। আমি অবশ্যই তোমার নাম বললাম মল্লিকা সরকার, মল্লিকা সরকারের নাম আমি বললাম।
লিলি বসু, মা তুমি আমার নাম পড়ো না, আমি লিলি বসুর নামও পড়লাম, আমি প্রত্যেকের নাম পড়লাম, আমি প্রত্যেকের নাম ইতিমধ্যে প্রায় রোজ দিনই পড়ি, প্রত্যেকের কথা রোজ বলি, আজকে অনেকের কথা বললাম, এই অবধি রাখলাম। আবারও আমি আগামী দিন আরো অনেকের কথা বলবো, প্রত্যেকের কথা। তবে অবশ্যই আরো একবার মনে করে দিই, আগামী সোমবার আমাদের ভাগ্যজয় প্রকল্প লঞ্চ করছে। যারা রাশি লগ্ন জানতো না, যারা জানে না, তাদের এই দিন শেষ। আমাদের মাসে 2 দিন করে প্রকল্প চলবে। রাশি জানি না, লগ্ন জানি না, ভাগ্যজয় প্রকল্পে সামিল হবে পরিবার পিছু একজন। কোনোভাবে হোয়াটসঅ্যাপ করার দরকার নেই, কোনোভাবে অফিসে ফোন করার দরকার নেই, কোনোভাবে কোনো হোয়াটসঅ্যাপ করে কোনো মেসেজ পাঠাবার দরকার নেই। এবং সুমঙ্গল প্রকল্প যেটা চলছে, জন্মদিন এবং অ্যানিভার্সারি, আমি বারবার বলবো কোনো নাম্বারে নয়, 7059457404 শুধু এই নাম্বারে পাঠাবে। এটি সুমঙ্গল প্রকল্পের নাম্বার। অফিসের নাম্বার যারা শিখতে চাইছে 9674841355, 9674841355। প্রত্যেকটা নাম্বার এবং ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ আছে। এক জায়গায় সবকিছু পাঠালে কিন্তু খুব অসুবিধা, এইটা কিন্তু বুঝতে হবে। যে যার ডিপার্টমেন্ট সে সেটা দেখছে। সুমঙ্গল প্রকল্পের নাম্বার দিয়ে দিয়েছি সকাল 10টা অবধি, তারপর আর করবে না, অন্য নাম্বারে দিলে দেখা হবে না, সম্ভব হয়ে ওঠে না। আর অফিসের নাম্বার রয়েছে, কোন রকম এনকোয়ারি থাকলে অফিসের নাম্বার। যারা পৌষ মাসে মা রূপময় মহাশক্তি আশ্রম কলিযুগের মহাতীর্থ, সেরা হতে সেরা তীর্থ পঞ্চমন্ডি আসনে মা বামা কালী যেখানে বিরাজমান, যেখানে মধুর ভাবে উপাসনা হয়, আজকে একটু আগেই বললাম, কারণ যেখানে মধুর ভাবে উপাসনা হয় সেখানে সাক্ষাৎ ভগবান বিরাজ করেন, মা ভগবতী বিরাজ করেন। যেখানে সাক্ষাৎ মধুর ভাব মানে সাক্ষাৎ, সেটা যদি হরিহর এক আত্মা এক প্রাণ এই ভেবে বলতে গেলে এক অর্থ সেটা গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ, আর এক অর্থ সেটা স্বর্গীয় কৈলাস হয়ে ওঠে। তাই এই মহাতীর্থ কলিযুগে যেখানে বামাচারে পুজো হয়, যেখানে মধুর ভাবে উপাসনা হয়, যেখানে পণ্ডিত মন্দির যেখানে পঞ্চমুণ্ডী আসনে মা বিরাজ করছেন, মা বিরাজমান, যে পঞ্চমুণ্ডী আসনের উপর আমার তারা সিদ্ধেশ্বরী বিরাজমান হয়ে রয়েছে। এই মহাতীর্থ দর্শনের জন্য যারা আসছে, তারা যে অ্যাড্রেস চাইছে, আমাদের মা রূপময় মহাশক্তি আশ্রমের পেজের মধ্যে যতগুলো পোস্ট, ছবি পোস্ট হয়, আমাদের পূর্ণিমা নিয়ে গেছে, মার্গশীর্ষ মাসের আমাদের একাদশী নিয়ে যায়, সেখানে ফুল অ্যাড্রেস রয়েছে, সেই ফুল অ্যাড্রেস সেখানে রয়েছে। এছাড়াও মানুষ বিভিন্ন মাধ্যম থেকে, কারণ গুগলে বা এতে যেখানে সার্চ করে সব জায়গায় পাওয়া যায়, তো আমাদের অ্যাড্রেস সব জায়গায় আমাদের অ্যাড্রেস পাওয়া যায়। এখন তো আমি বলবো, এখন তোমরা শোনো, পরে ফোন করবে, পরে তোমাদের কথা অফিস নিশ্চয়ই শুনবে, কেমন? এখন আমি বলি। যাই হোক, যারা অফিসের থেকে ঠিকানা চায়, অফিসে ফোন করার দরকার নেই, আমি বলে দিলাম যে ঠিকানা ওইখানেও পেয়ে যাবে। যারা শুধুমাত্র মা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানী দর্শন করতে চাইছে, দর্শনের সময়, দর্শনের সেগুলো জেনে নিতে পারে। অবশ্যই আমি একরাশ ভবিষ্যৎবাণী করব, তবে আজকে সারা রাত্রি পুজো আছে, জানো তো? যারা শেয়ার করেছে তাদের জন্য পুজো, যারা অনেক রাঙা রাঙা জবা ফুল দিয়েছে তাদের। আর ডিপিতে আমি আর একটা কথা বলি, ডিপিতে কিন্তু সবাই, সেটা তোমাদের প্রোফাইলে হোক, তোমরা নিজেদের ছবিটা কিন্তু রাখবে, তারা সিদ্ধেশ্বরীকেও রাখবে, নিজেদের ছবি। এবং আমরা যেহেতু পরিবার, আমি অনেককে দেখেছি, জানো তো, কয়েক হাজার আমাকে জয় দেখিয়েছে। আমি অনেককে দেখেছি, তারা আমাকেও রেখেছি, তারা সুন্দর সুন্দর লিখেছে। এটা তো একটা সংসার, আমাদের মা আমাদের সাথে আছে, গুরু মায়ের কথা। যাই হোক, তারা নিজেদের ছবিটা রাখবে, যেহেতু নামের সাথে ছবিটা থাকলে আমাদের পুজোর একটা আলাদা ভিত্তি আছে, আমরা ছবি নিয়ে পুজো করি। এটা নিয়ে আমি একদিন
এটা নিয়ে আমি একদিন অনেক অনেক বিশদে আলোচনা করব, কারণ নাম গোত্রের সঙ্গে কিন্তু মার্গময় মহাশক্তি আশ্রমে পুজো দিতে গেলে ছবিটা ম্যান্ডেটারি। মার্গময় মহাশক্তি আশ্রম ছবিটা কিন্তু বারবার বললাম ম্যান্ডেটারি। যাই হোক, মূল বিষয়ে চলে যাব। আজকে বেশ কয়েকটা ভবিষ্যৎবাণী করব। উত্তরপ্রদেশের হিসাবে আমি সিটের সংখ্যা বলবো, তার আগে আমি বর্তমান শরদ পাওয়ারের মহারাষ্ট্রে আমি শরদ পাওয়ারের কিছু ভবিষ্যৎবাণী এবং আগামী দিনটা যে সংকটময় পরিস্থিতি আমি তার দেখতে পাচ্ছি, শারীরিক যে অবনতি আমি দেখতে পাচ্ছি, সেটা সামনে যেটা দেখতে পাচ্ছি 12ই ডিসেম্বর 1940, 7টা মহারাষ্ট্র, জন্মছকে বৃশ্চিক, লগ্ন, লগ্নিজ দ্বাদশ ভাবে। এই ধরনের ব্যক্তিকে জীবনে কঠিন সংঘর্ষ করতে হয়, শরীরে কষ্ট, সার্জারিও নির্দেশ করে। শুক্র মঙ্গল একসঙ্গে সুখ লাভের কারণ, সপ্তমের শুক্র, দশমের সূর্য লগ্নে বসে আছে, সঙ্গে বুধ বসে রয়েছে, সেখানে বুধাদিত্য যোগ রয়েছে। আমি যে কোনো বিচার, যে কোনো ভবিষ্যৎবাণী আমি অ্যানালিসিস করে বলতে ভালোবাসি, আমি ভেঙে ভেঙে বলতে ভালোবাসি, কারণ জ্যোতিষরাই অনুষ্ঠান দেখে, তান্ত্রিকরাই অনুষ্ঠান দেখে, যারা জ্যোতিষ শিখতে চায় তারা অনুষ্ঠান দেখে। কারণ আমি বারবার বলবো যে কপি করাটা জ্যোতিষের ধর্ম নয়। অনুষ্ঠান দেখে টুকে নিলাম, বলে নিলাম, করে নিলাম, এটা নয়। এটার জন্য যারা জ্যোতিষ শেখে, জ্যোতিষ জানে, যারা আমার কাছে শিখবো ভাবছে, তাদের জন্য বার্তা যে যারা আমার কাছে ভাবছে গুরুবার কাছে শিখবো, আমার কাছে শিখতে গেলে অ্যানালিসিস শিখতে হবে বাবা, আমার কাছে শিখতে গেলে গণনা। আজকে যে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ কোন জায়গা থেকে, কোন অ্যাঙ্গেল থেকে, কোন গণনা কিভাবে কোনটা হতে পারে, তার সপক্ষে বিপক্ষে যুক্তি দেয়া, প্রত্যেকটা কিন্তু মাথায় রেখে কাজ করতে হয়। প্রত্যেকটা আজকে যে গুরুমার বচন, গুরুমার ভবিষ্যৎবাণী যে বলে দিয়েছি, এর মধ্যে বোম ব্লাস্টিং হবে, করাচিতে পাকিস্তানে মানুষ মিলিয়েছে। আমার ভালো লাগেনি শুনে, যেখানেই হোক কোনোভাবে দুর্ঘটনা ভালো লাগে না শুনতে, কোনোভাবে মানুষের। আজকে নবান্নের কাছে যে দুর্ঘটনা, মানুষ মিলিয়েছে ভবিষ্যৎবাণী। আজকে খড়দায় যে ট্রান্সফরমার ফেটে যে আহত হওয়ার ঘটনা, ভালো লাগেনি শুনে, কারণ মানুষের ক্ষতি আমি মেনে নিতে পারি না, মানুষের কষ্ট আমি মেনে নিতে পারি না, মানুষের যারা ক্ষতি করে সেই আসরিক চেতনা সম্পন্নর কথাও ভাবতে পারি না। কারণ আমরা মা দুর্গা এবং মা কালীকে দেখেছি, এবং আমাদের বামা কালী ইষ্টদেবী তারা সিদ্ধেশ্বরী মা ঠাকুরানী, তাকে আমরা দেখেছি সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে। আমরা সর্বদাই মাকে দেখেছি মা আসুরি শক্তির বিরুদ্ধে। আসুরি শক্তি থেকে তিনি স্বর্গরাজ্যের উদ্ধার করেছেন। স্বর্গরাজ্য যদি আমরা এমনটা প্রেক্ষাপটে দেখি যেখানে তিনি তার সন্তানদের রক্ষা করছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক অর্থে তার স্বামী, এক অর্থে তার সন্তান, আবার তিনি সারা সৃষ্টিকে রক্ষা করছেন, অর্থাৎ সন্তানদের রক্ষা করতে মা সর্বদাই কিন্তু আসুরি শক্তির বিরুদ্ধে। তাই আমরা সর্বদা মনে রাখি, আমার বাচ্চাদের কেউ ক্ষতি করবে, আমার বাচ্চাদের বিরুদ্ধে কেউ থাকবে, আমি মেনে নেব না। তার জন্যই বারবার বলি, কোথাও কোনো দুর্ঘটনা, কোথাও কোনো বিপদ হবার আগে আমি গণনা করি, কারণ আমার বচন, আমার কথা মানে বাচ্চা থেকে বয়স্ক সর্ব বয়সের মানুষের কাছে কিন্তু, এবং ডেট ওয়াইজ প্রেডিকশন একদম অফিস আদালত টিনেজার প্রত্যেকটা মানুষ যেভাবে মেনে চলছে, এবং প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে দিয়ে গেছি, প্রত্যেকটা মানুষকে দেখিয়েছি যে কি সারা জাগানো গণনা, যে গণনা এমনটাই হয়। আমার কুষ্টি করতে টাইম লাগে, আমি একটা কুষ্টি করি, কুষ্টি বিচার করি, আমার টাইম লাগে, কারণ প্রত্যেকটা নবমাংশ, অষ্টমাংশ, এই যে আমি আজকে শরদ পাওয়ারের ছক নিয়ে বলছি, আমি এর আগেও অনেক গণনা করেছি। আমি মানুষকে T20 বিশ্বকাপের ফলাফল দিয়েছি, আমি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর নির্বাচনের ফলাফল দিয়েছি, আমি জায়গায় জায়গায়, আমি জো বাইডেন থেকে শুরু করে একদম কমলা হ্যারিসের থেকে জায়গায় জায়গায় মানুষকে দিয়েছি। প্রত্যেকটা বিবরণ, প্রত্যেকটা গণনা মানুষ দেখেছে, সেটা যোগী আদিত্যনাথ থেকে শুরু করে মানুষ দেখেছে, প্রত্যেকটা জায়গায়, একদম অখিলেশ যাদব থেকে শুরু করে প্রত্যেকের যে আমি ক্যালকুলেশন, অ্যানালিসিস, কোন অ্যাঙ্গেলে কোন গ্রহ থাকলে কি হতে পারে, কোন গ্রহ